হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগ অ্যান্ড মোরের আরও একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আরও একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি তামান্না, বলছি চট্টগ্রাম থেকে। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার সহ বেশ ভালো আছি। আজকে এই যে বাসায় মাছের বাজার করা হয়েছে সেগুলোই একটু একটু করে গুছিয়ে নেব আর আপনাদের সাথে গল্প করব। আশা করি আজকের আমার ভিডিওটি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি আপনাদের মতো আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই প্লিজ সবাই ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। এখানে এই যে পাঙ্গাস মাছ নিয়ে আসা হয়েছে, চিংড়ি মাছ আরও নিয়ে আসা হয়েছে, পোয়া মাছ আর ছোট চিংড়ি মাছ নিয়ে আসছে, সেগুলো আর কি তরকারি খাওয়ার জন্য। আমরা যেহেতু ফ্যামিলিতে মানুষ কম, তাই ওইভাবে বেশি বেশি করে যে বাজার করা ওটা করা হয় না কখনোই। এক সপ্তাহের বেশি মাছের বাজার আমাদের বাসায় কখনোই করা হয় না, কারণ আমরা একসাথে অনেক দিন ফ্রিজে মাছ রেখে খেতে পারি না। ওগুলো আমাদের কাছে ভালো লাগে না, পরবর্তী সময় অনেক দিন হয়ে গেলে আর খেতে ভালো লাগে না। তাই এই যে সপ্তাহখানেকের মতো মাছের বাজার করা হয়, তারপরে শেষ হয়ে গেলে আবার করা হয়। কখনো কখনো আবার 2 দিনের জন্যও করা হয়, যে অল্প করে আনা হয়, 2 দিন খেয়ে শেষ হয়ে গেলে আবার নিয়ে আসা হয়। তবে একসাথে যে মাছের বাজার করা, মাছের বাজার, ওটা আমরা কখনোই করি না, কারণ ওই যে বেশি দিন হয়ে গেলে তখন আর আমাদের কাছে মাছটা খেতে ভালো লাগে না। তাই এই যে অল্প করেই নিয়ে আসা হয়, ওগুলো শেষ হইলে আবার নিয়ে আসা হয়, এরকমের। মাছগুলোকে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে রেখে দেবো বক্স করে ফ্রিজে। আর এই চিংড়ি মাছ কাটতে গেলে আমার এই এক সমস্যা, ওই যে মাছের ভিতরে যে ময়লাটা থাকে ওগুলো পরিষ্কার করতে গেলে অনেক। আবার চিংড়ি মাছ কাটা যেহেতু সহজ কাজ, অনেক সময় মনে হয় যেন তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু না, ওই যে ময়লাটা পরিষ্কার করতে হয় একটু একটু করে বেছে বেছে, যার জন্য চিংড়ি মাছ কাটতে অনেকটাই সময় লেগে যায়। বা অন্যান্য মাছও কাটতে অনেকই সময় লাগে। যেদিন বাসায় আর কি মাছের বাজার করা হয় ওই দিন দেখবেন রান্না বান্না করতে অনেকটা লেট হয়ে যায়। আর বড় সাইজের যেগুলো মাছ থাকে ওগুলো তো বাজার থেকে কাটিয়েই নিয়ে আসে, আর ছোটোগুলো আর কাটিয়ে নিয়ে আসে না, ওগুলো আমি বাসায় কেটে নেই। চিংড়ি মাছটা কাটা হয়ে গেছে আমার, আমি অন্য অন্য মাছগুলো অফ ক্যামেরায় কেটে নেব, কারণ এতগুলো সব মাছ একসাথে যদি ক্যামেরা অন করে কাটতে যাই তাহলে মাছ কাটতে কাটতেই ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর এত বড় ভিডিও কেউই দেখবে না, এত মাছ কাটার ভিডিও কে দেখবে। তাই এই যে ছোট্ট করে করেছি। আর এখন এই যে সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কাটাকুটি হয়ে গেছে। এখন বক্স ভরে নিয়েছি, এরপরে ফ্রিজের ভিতরে রেখে দেব। আমি এই যে ফ্রিজে মাছ গোছ বলেন এরকম বক্স করে রাখারই চেষ্টা করি, তাহলে একটু ফ্রিজটা নোংরা কম হয়। আর এই যে আমার ফ্রিজের এই এক সমস্যা, অতিরিক্ত পরিমাণ বরফ পড়ে, বরফের যন্ত্রণায় আমি একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি। ফ্রিজটা আসলে আমার একটা সমস্যা হয়েছে, যে ফ্রিজের দরজার গ্যাসকেট না কি বলে ওইটা আর কি একটু ঢিল হয়ে গেছে, যার জন্য ফ্রিজে বাহিরের বাতাসটা বেশি ঢুকে আর কি, তার জন্য বরফ হয় অনেক। আর 2 দিন পর পরে পরিষ্কার করতে হয়। দেখি ফ্রিজ আমরা যে শোরুম থেকে নিয়েছি ওইখানে কথা বলা হয়েছে, ওইখানে আর কি ফ্রিজ বলছে যে ঠিক করে দিবে। আমি এদিক থেকে ফ্রিজের ভিতর বক্সগুলো রাখছিলাম, আর আমার ছেলে ওদিক থেকে 2-3টা বক্স নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে, কারণ সেগুলো সে রাখবে। আর এই যে আমার ফ্রিজের অবস্থা, বরফে একদম খারাপ অবস্থা হয়ে যায়, এর থেকেও খারাপ অবস্থা হয়। আর এখন এই যে দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি। আজকে যে কলা তরকারি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর ওই যে পোয়া মাছ নিয়ে এসেছিল ওগুলাই ভাজি করব। আজকে আমার গলার অবস্থা একেবারেই খারাপ, অনেকটাই খারাপ হয়ে গেছে। হয়তো কিছুটা বোঝা যাচ্ছে ভয়েসের ভিতরে, যে ঠান্ডা লেগে গলা একদম বসে গেছে, যার জন্য কথা বলতে গেলে অনেকটা খারাপ লাগে। একবার ভেবেছিলাম যে ভয়েসটাই দেব না, আজকে ভয়েস না দিলে তো আর ভিডিও দেওয়া হবে না, সেই জন্য আবার দিলাম। কারণ একটা কাজ করতে গেলে ওইটা যদি রেগুলারিটি মেনটেন না করি আমরা, তাহলে ওই কাজটা করে কোনো লাভ নেই। অনেক সময় তাও মাঝে মাঝে ভিডিও দিতে পারি না, লেট হয়ে যায়, কারণ সবসময় কাজ করে সামলিয়ে উঠতে পারি না। তাই আর এইরকম যদি অবস্থা হয় তাহলে তো কিছুই আশা করা যাবে না এখান থেকে।
আর আশা করার তো যেন অনেক পরে, তার আগেও হয়েছে সবচেয়ে বড় কথা কাজগুলোকে রেগুলারিটি মেনটেন করতে হয়, না হলে একদম চ্যানেলের খারাপ অবস্থা হয়ে যাবে। তাই আর কি কষ্ট করে হলেও এই গলা নিয়ে ভয়েসটা দিতে হচ্ছে আমাকে। আর ভয়েস না দিয়ে যদি ভিডিও দেই, কারণ যেহেতু ভয়েস দিয়ে ভিডিও দেই, যারা ভয়েস না দিয়ে ভিডিও দেয় তাদের কথা আলাদা, কিন্তু আমরা তো যেহেতু আমি আর কি আমার কথা বলি, বিশেষ করে যেহেতু ভয়েস দেই, যেরকমই হোক কথা বলতে পারি না অত সুন্দর করে বা কিছু, যেমনই হোক দেই, তো এরপর যদি না দেই তাহলে হয়তো খারাপ হবে, তাই আর কি দিলাম কষ্ট হলেও। কলা তরকারিটা রান্না করা হয়ে গেছে আমার, আর এখন এই যে পোয়া মাছটা ভেজে নিচ্ছিলাম। আজকে রান্না করতে করতে একেবারেই অনেকটা লেট হয়ে গেছে, কারণ মাছ কেটে কুটে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি, তাতে অনেকটা টাইম লেগে গেছে। আর এই যে একটা মাছ ভেঙে যাচ্ছিলো, একটু আমি একটা চামচের সাহায্যে এটা উল্টে নিয়েছি। দেখবেন মাছ ভাজার সময় ভেঙে গেলে আমার অনেক খারাপ লাগে, ভাঙা মাছ এরকমভাবে আস্তে আস্তে থাকলে দেখতে ভালো লাগে, বা ভেঙে গেলে অনেক সময় জলের সাথে মিশে যায় বা ভেঙে চুরে একাকার অবস্থা হয়ে যায়, ওই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে। তাই আমি এই যে একটু ভালোভাবে আর একটা চামচের সাহায্যে উল্টে নিয়েছি। ভিডিওর এই পর্যন্ত যদি কোনো আপুরা আমার সাথে থেকে থাকেন, তাহলে প্লিজ যদি একটু ছোট্ট লাইক দিতে ভুলে যান, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এই একটা লাইকের কথা আপুদের কাছে বারবার বলতে হয়, কারণ আপুরা অনেক সময় লাইক দিতে ভুলে যায়। ভিডিওতে দেখবেন কমেন্টের পরিমাণ যতটা আসে, লাইকের পরিমাণ ততটা আসে না, কেন জানি না। আপুরা কষ্ট করে অনেক বড় ধরে একটা কমেন্ট করে, কিন্তু ছোট্ট একটা লাইক দিতে ভুলে যায়। হয়তো অনেক আপুদের মনে থাকে না, তাই দেয় না আর কি। তাই একটু মনে করিয়ে দিলাম আবারও, যারা একটা লাইক দিয়ে দেবেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নেব, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।